5 বছর পর ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতিতে ফিরলেন অধ্যক্ষ মতি। বিস্তারিত থাকছে দিনাজপুর থেকে মোহাম্মদ ফয়জার রহমানের প্রতিবেদনে। দীর্ঘ 5 বছর পর দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি পদ ফিরে পেলেন অধ্যক্ষ খুরশিদ আলম মতি। সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতির সভাপতি পদের স্থগিতাদেশ প্রত্যাহার করে তাকে সভাপতির পদে পুনর্বহাল করা হয়। অধ্যক্ষ খুরশিদ আলম মতি গতকাল বুধবার ঢাকা থেকে ফুলবাড়ী আসেন এমন সংবাদের পর স্থানীয় উপজেলা বিএনপির নেতাকর্মীগণ বিশাল মোটরসাইকেল শোডাউন নিয়ে সৈয়দপুর বিমানবন্দর থেকে তাকে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে ফুলবাড়ীতে নিয়ে আসেন। পরে উর্বশী সিনেমা হলের সামনে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। সেখানে তাকে সংবর্ধনা প্রদান করেন উপজেলা বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ। কৃতজ্ঞতা জানাই যে আপনারা দীর্ঘক্ষণ যে আপনারা দিনাজপুর জেলা বিএনপির সম্মানীয় উপদেষ্টা মণ্ডলীর সাথেও হয়তো তাদেরকে ভুল বুঝিয়েছেন এবং তারা সেটা বুঝতে পেরে আসলে আমার কোনো দোষ ছিল না। সত্যি ব্যথিত লাগে। আমরা শহীদ জিয়ার নামে স্লোগান দিলাম, কিন্তু মানুষকে কষ্ট দিলাম, মানুষের কাছে অন্যায় করলাম। এটা শহীদ জিয়ার দল না। শহীদ জিয়া এই দেশের মানুষকে ভালোবেসেছেন, মানুষের জন্য কাজ করেছেন। আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়াও এদেশের জন্য কাজ করেছেন। আমাদের নেতা জনাব তারেক রহমান উনি বারবার বলছেন বিএনপি সরকার গঠন করলে 31 দফা বাস্তবায়িত করা হবে এবং বাংলাদেশ হবে একটি মানবিক বৈষম্যহীন রাষ্ট্র। সত্যিকার অর্থে যদি আমরা এটা বাস্তবায়ন করতে চাই তাহলে মানুষের ভালোবাসা অর্জন করতে হবে। এই ভালোবাসা অর্জন করার জন্য আমার প্রিয় বড় ভাইয়ের কাছে আমার বিশেষ অনুরোধ, আজকে আপনি সভাপতি থাকা অবস্থায় এই ফুলবাড়িতে যদি কোনো চাঁদাবাজি না থাকে, আপনার কাছে আমার অনুরোধ, শহীদ জিয়ার দলের জনাব তারেক রহমানের নামে যে দল বিএনপি, আজকে আমাদের নেতা জনাব তারেক রহমান চেয়ারম্যান, এই দলের নামে কোনো চাঁদাবাজি চলতে পারে না।